সকালবেলা রান্না করেছিলাম লাল শাক ভাজি আর হচ্ছে ডিম ভাজি। সকালবেলা কিন্তু এর থেকে বেশি আর কিছু লাগে না। লাল শাক ভাজিটা করার জন্য লাল শাকটাকে আমি সিদ্ধর জন্য উঠিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু আমি প্যানে তেল দিয়ে নিচ্ছি আর পেঁয়াজ মরিচ আর রসুন কুচি কেটে রেখেছিলাম। এখন তেল দিয়ে সেগুলোকে ভালো করে আগে ভেজে নেব। আর লাল শাক ভাজিটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। অন্যান্য শাকের তুলনায় আমার লাল শাক ভাজিটা একটু বেশিই ভালো লাগে। আমি অন্যান্য শাক কম পছন্দ করি। আর হচ্ছে পাট শাক ভাজি যদি তিতা কম হয় তাহলে একটু ভালো লাগে। আর আমাদের গ্রামে যে বিভিন্ন শাক একসঙ্গে করে মিক্স করে রান্না করা হয় সেই শাকটা কিন্তু খুব ভালো লাগে। আর তুলনামূলকভাবে আমার লাল শাক ভাজিটা একটু বেশি পছন্দ। আর হচ্ছে পালং শাক বা নাপা শাক বা লাউ শাক এগুলো আমার ভাজির থেকে ঝোলে বেশি পছন্দ। মাছ দিয়ে হোক বা কিছু দিয়ে হোক আমার একটা ঝোল করে খেতে বেশ ভালো লাগে। আর আমি কিন্তু পাট শাক ভাজিটা একটা অন্যরকম পদ্ধতিতে খেয়েছিলাম, সেটি হচ্ছে মুসুর ডাল দিয়ে। ওটিও কিন্তু বেশ মজা লাগে। আর এই যে দেখুন আমার লাল শাক ভাজিটা কিন্তু আমি চুলায় উঠিয়ে দিয়েছি। আর ভিডিওটা করতে গিয়ে আমাকে একটু সমস্যায় পড়তে হয়েছিল। বারবার কারেন্ট যাওয়া আসা করতেছিল, যার কারণে কিন্তু ঘর অন্ধকার হয়ে যাচ্ছে। আর ভিডিওটা করতে গিয়ে কিন্তু আমি ভেজালেও পড়ে গিয়েছিলাম, কিন্তু আসলে করার কিছু নেই। এখন এভাবে যেহেতু ভিডিও করতে শুরু করেছি, ভিডিওটা তো শেষ পর্যন্ত শেষ না করলে কিন্তু ভালোও লাগবে না, তাই ভিডিওটা করে নিলাম। আর এখনের লাল শাক ভাজি কেন জানি লাল লাল না হয়ে সবুজ সবুজ হয়, বুঝতেই পারি না এটি আসলে লাল শাক ভাজি না অন্য কিছু। এখন করার কিছু নেই, তারপরও শাক খেতে হবে। শাকের কিন্তু মজাটা কিন্তু ভালোই ছিল। শাকের কালারটা সবুজ হলেও শাকটা খেতে কিন্তু লাল শাকের মতোই টেস্ট লেগেছিল। আর এই যে এখন আমি কিন্তু লবণটাও চেক করে নিচ্ছি। লবণটা যদি কম হয়ে যায় এর মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হবে, না হলে কিন্তু পরে লবণ কম লাগবে। আমার কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু অলসতা করে কিন্তু আমি রান্নাটা অনেক দেরি করে শুরু করে দিই। রান্নাটা কিন্তু শুরু করলেই কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু রান্না করা আসলে বিরক্তিরই কাজ বলতে গেলে। কারণ রান্না করতে গেলে এত হাঁড়ি পাতিল বের হয় যেগুলো মাজতে গেলে আমার মেজাজ গরম হয়ে যায়। এখন কিন্তু আমি ডিম ভাজিটাও করে নেব। ডিমটাকে কিন্তু মরিচ পেঁয়াজ দিয়ে আমি ভালো করে কিন্তু ফেটিয়ে রেখেছি, কারণ ডিমটা ভালো করে ফেটিয়ে রাখলে ডিমটা একটু ভালো মতো ফুলে যায়, তখন কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতে নরম নরম লাগে। এখন ডিমটা এখন হচ্ছে তেলটা হয়ে গিয়েছে, ডিমটাকে দিয়ে নিলাম। ডিমটা করতে গিয়ে কিন্তু খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, আমি ডিমটাকে মনে হচ্ছে তাড়াহুড়োর ঠেলায় উল্টাতেই পারছিলাম না, আর ডিমটাকে গোলও করতে পারছিলাম না। আর একটু মনে হয় তেলটা হতো, তেলটা হয়নি জন্য কিন্তু ডিমটা কিন্তু উল্টাতে চাচ্ছে না বা সিদ্ধ হচ্ছে না। আর ডিমের পেঁয়াজগুলো কাটা একটু বড় বড় হয়ে গিয়েছে। আসলে বাবার বাড়িতে অনেক দিন ছিলাম, রেস্টে ছিলাম, এগুলোর চর্চাটা আসলে মনে হয় ভুলে গিয়েছি, যার কারণে এতটা সমস্যায় পড়তে হয়েছে। কি আর করার।